লাইলাতুল কদরের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। ওগো হাবিব আমার, আপনি জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দুই ভাবে নাজিল করেছি। একভাবে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিয়ে নিম্নতম আসমান, প্রথম আসমানে আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদকে 30 পারা কোরআনকে একত্রিত নাজিল করেছি। ওগো হাবিব আমার, আপনি জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 24,000 বার আপনার সাথে মোলাকাত করিয়ে ঘটনায় মিনিটে মিনিটে আয়াত বাই আয়াতে সূরা বাই সূরা পারা বাই পারা যখন যখন যেই অবস্থায় আপনার কাছে আমার ওহী নাজিল করার প্রয়োজন হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় ওহী নাজিল করেছি, হাঁটা অবস্থায় ওহী নাজিল করেছি, বসা অবস্থায় ওহী নাজিল করেছি, গুহার ভিতরে থাকা অবস্থায় ওহী নাজিল করেছি। ওগো হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবকে আপনার কাছে নাজিল করেছি সেটা আমি আল্লাহ তাআলা আপনাকে জানায় দিলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছিলাম। এর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা আমি যখন সময় প্রথম আসমান থেকে আপনি রাসূলের কাছে কোরআন নাজিল করেছিলাম সেই মাসটি ছিল রমাদান মাস। এর জন্য আমি আল্লাহ তাআলা আমার কালামের ভিতরে জানিয়ে দিয়েছি শাহরু রমাদান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানে নাজিল করেছি উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাজিদকে। আর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কোন একটি রাত্রিতে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে নিম্নতম আসমান অর্থাৎ প্রথম আসমানে একত্রে 30 পারাকে নাজিল করেছিলাম। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলুন তো কোরআন কয় ধাপে নাজিল হয়েছে? 2 ধাপে। কয় ধাপে? 2 ধাপে। প্রথম ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিম্নতম আসমান পর্যন্ত একবারে একত্রে নাজিল করেছেন। দ্বিতীয় ধাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্নতম আসমান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সময়ে সময়ে ধাপে ধাপে